বন্ধুরা, স্বাগতম আমাদের চ্যানেলে। আজকে আমরা একটা দারুণ স্টক নিয়ে কথা বলবো। নাম KMEW, মানে নলেজ মেরিন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড। এই কোম্পানিটা 2021 সালে একটা ছোট্ট SME IPO হিসাবে মার্কেটে এসেছিল। দাম ছিল মাত্র 37 টাকা পার শেয়ার। আর আজকে মানে 2026-এর জুলাই মাসে এই শেয়ারের দাম প্রায় 2284 টাকা। হিসাব করলে দাঁড়ায় প্রায় 62 গুণ রিটার্ন মাত্র 5 বছর টাইমে। আজকের ভিডিওতে আমরা পুরো জার্নিটা কভার করব এই শেয়ার নিয়ে, IPO থেকে শুরু করে আজকের অবস্থা পর্যন্ত। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই জেনে নিই KMEW আসলে কি ব্যবসা করে। কোম্পানিটা তৈরি হয়েছিল 2015 সালে, মুম্বাই থেকে অপারেট করে। মূলত 4টে জায়গায় এদের কাজ। 1 নম্বর হলো ড্রেজিং সার্ভিসেস দেওয়া, মানে বন্দরে গভীরতা বাড়ানোর কাজ। JNPA, পারাদ্বীপ, বিশাখাপত্তনম পোর্টের মতো বড় বড় বন্দরে এরা কাজ করে। 2 নম্বর, এদের নিজস্ব মেরিন ফ্লিট আছে, 12টার বেশি জাহাজ, যেগুলোকে এরা রিভার পার্ল সিরিজ বলে। পাইলট বোট, সার্ভে বোট, পেট্রোল বোট সব ধরনের। 3 নম্বর হলো শিপ বিল্ডিং আর রিপেয়ার। নলেজ শিপইয়ার্ড নামে একটা সাবসিডিয়ারি দিয়ে এরা এখন কমার্শিয়াল জাহাজ বানানোর দিকেও যাচ্ছে। আর 4 নম্বর হলো মেরিন ইনফ্রাস্ট্রাকচার, বন্দর আর জাহাজের রিপেয়ার, মেনটেনেন্স সব মিলিয়েই এরা কাজ করে। এক কথায় ভারতের সমুদ্র আর বন্দর সেক্টরে এটা একটা নিশ প্লেয়ার। এবার আসি এদের IPO নিয়ে। এটা ছিল একটা SME IPO, BSE SME প্ল্যাটফর্মে লিস্ট হয়েছিল। ইস্যু সাইজ ছিল প্রায় 27,36,000 শেয়ার। টোটাল 10.12 কোটি টাকা তোলা হয়েছিল। ইস্যু প্রাইস ছিল 37 টাকা করে, আর লট সাইজ ছিল 3,000 শেয়ার, মানে রিটেল ইনভেস্টরদের কমপক্ষে 1,11,000 টাকা লাগাতে হতো। সাবস্ক্রিপশান হয়েছিল 2.87 গুণ, খুব একটা বিশাল রেসপন্স হয়নি। আর লিস্টিং হয়েছিল 22 মার্চ 2021-এ, দাম উঠেছিল 38 টাকা, মানে লিস্টিং ডেটে মাত্র 2.7% গেইন হয়েছিল। কিন্তু দেখুন, লিস্টিংয়ের দিন কোনো বিরাট হইচই হয়নি। কেউ বুঝতেই পারেনি যে পরের 5 বছরে এই শেয়ার এত বড় মাল্টিব্যাগার হয়ে উঠবে। এবার একটু টাইম লাইনটা দেখে নিই। SME IPO আসে 2021-এ 37 টাকায় লিস্ট, আর 2020 থেকে 2024 এই সময়ে কোম্পানি নিজেদের ফ্লিট বাড়িয়েছে, নতুন নতুন ড্রেজিং আর পোর্ট কন্ট্রাক্ট পেয়েছে সারা ভারতবর্ষ জুড়ে। আর নভেম্বর 2024-এ এটা এদের একটা টার্নিং পয়েন্টের বছর। কোম্পানি NSE মেন বোর্ডে লিস্ট হয় SME IPO থেকে, যার ফলে অনেক বেশি ইনভেস্টের এতে বিনিয়োগ করার সুযোগ পায়। আর 2025 সালে অর্ডার আসতে থাকে দ্রুত গতিতে, আর ইনস্টিটিউশনাল ইনভেস্টররাও আগ্রহ দেখাতে শুরু করে। যেমন SBI মিউচুয়াল ফান্ড এই সময় নলেজ মেরিনে স্টেক নেয়। আর জুন 2026 বর্তমানে শেয়ার ট্রেড করছে প্রায় 2284 টাকায়, আর মার্কেট ক্যাপ প্রায় 5,400 কোটি টাকা। তাহলে বুঝতেই পারছেন, একটা ছোট্ট SME কোম্পানি থেকে এটা এখন একটা রীতিমতো গ্রোথ স্টোরি হয়ে উঠেছে। এবার সোজা নম্বরের দিকে তাকাই। 37 টাকা IPO প্রাইস, আর এখনকার প্রাইস প্রায় 2284 টাকা, মানে প্রায় 62 গুণ রিটার্ন। 52 সপ্তাহের রেঞ্জ দেখলে দেখা যায় সর্বনিম্ন ছিল 763 টাকা, আর সর্বোচ্চ 2398 টাকা এই শেয়ারের দাম উঠেছে। তার মানে গত 1 বছরেই এই শেয়ারে বিরাট ওঠানামা হয়েছে। আর মার্কেট ক্যাপও এখন বেড়ে হয়েছে প্রায় 5,400 কোটি টাকার মতো। আর ভ্যালুয়েশনের দিকে যদি আমরা দেখি, তাহলে PE রেশিও হচ্ছে 72.5, আর PB রেশিও 26। এই সংখ্যাগুলো কিন্তু বেশ বড়সড় একটা সংখ্যা, মানে মার্কেট এই কোম্পানির ভবিষ্যৎ গ্রোথ নিয়ে অনেক প্রত্যাশা করে বসে আছে। এবার দেখি কোম্পানির আসল আয় ব্যয়ের অবস্থা কীরকম। Q4 FY26, মানে জানুয়ারি থেকে মার্চ 26 কোয়ার্টারে নেট প্রফিট হয়েছে এই কোম্পানি 26.21 কোটি টাকা। গত বছরের একই কোয়ার্টারের তুলনায় এটা প্রায় 140% বেশি।
এটা খুবই একটা ভালো ইয়ার অন ইয়ার গ্রোথ। তবে একটা জিনিস খেয়াল করার, আগের কোয়ার্টার মানে Q3 FY26-এর তুলনায় এটা প্রায় 14% কম, মানে কোয়ার্টারলি একটু স্লো ডাউন হয়েছে। মানে গত 12 মাসে রেভিনিউ 256 কোটি টাকা আর নেট প্রফিট 79.1 কোটি টাকা। আর একটা জিনিস লক্ষ্য করার মতো, এই কোম্পানি কিন্তু এখনও কোনো ডিভিডেন্ড দেয়নি। প্রফিট হচ্ছে ঠিকই, কিন্তু সব টাকা ফ্লিট আর শিপইয়ার্ড বানাতেই এরা একদম ঢেলে ব্যবহার করছে। চলুন এবার দেখি এই বছর কোম্পানিতে কি কি নতুন ঘটেছে। IWAI অর্ডার পেয়েছে, মানে ইনল্যান্ড ওয়াটারওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া থেকে 66.1 কোটি টাকার একটা কন্ট্রাক্ট এই কোম্পানি পেয়েছে 10টা হাইব্রিড ইলেকট্রিক ফেরি বানানোর জন্য। আর পেয়েছে JNPA ড্রেজিং কন্ট্রাক্ট, ড্রেজিং কর্পোরেশন অফ ইন্ডিয়া থেকে জওহরলাল নেহরু পোর্ট রক ড্রেজিংয়ের কাজ পেয়েছে এই KMEW মানে কোম্পানিটি। আর SBI মিউচুয়াল ফান্ডও বাল্ক ডিলে শেয়ার কিনেছে প্রায় 78.5 কোটি টাকার, যেটা একটা বড় ইনস্টিটিউশন প্লেয়ারের বাইং। আর যদি প্রোমোটাররা আমরা দেখি, তো প্রোমোটাররা স্টেক বিক্রি করেছে। একই সময়ে প্রোমোটার মিস্টার কনক প্রায় 101 কোটি টাকা শেয়ার বিক্রি করেছে, ফলে প্রোমোটার হোল্ডিং কমে দাঁড়িয়েছে এখন 51.56%। আর প্রেফারেন্সিয়াল ইস্যু বোর্ড 150 কোটি টাকা তোলার প্ল্যান অ্যাপ্রুভ করেছে, যেটা জুলাই 2019 তারিখের AGM-এ ঠিক হবে। আর অর্ডার বুক বর্তমানে প্রায় 1,500 কোটি টাকার অর্ডার বুক আছে এই কোম্পানির, আর বিড দেওয়া হয়েছে 3,000 কোটি টাকার বেশি। দেখা যাচ্ছে কোম্পানি একদিকে বড় বড় কন্ট্রাক্ট পাচ্ছে, আবার অন্যদিকে প্রমোটার সংস্থাও নিজেদের স্টেক কিছু কিছু করে বিক্রি করছে। আমাদের এই দুটো দিকেই নজর রাখা উচিত। এবার একটা কুইক সামারি দিই সব নম্বর। বর্তমান দাম মোটামুটি 2284 টাকা, কোম্পানির মার্কেট ক্যাপ প্রায় 5,400 কোটি টাকা, পি রেশিও 72.49, পিবি রেশিও 25.98, 52 সপ্তাহে সর্বনিম্ন হচ্ছে মোটামুটি 762 টাকা, আর 52 সপ্তাহে সর্বোচ্চ মোটামুটি 2398 টাকা। আর প্রোমোটার কারেন্ট হোল্ডিং 53.6%, আর এদের অর্ডার বুক 1500 কোটি টাকা। এবার যদি আপনারা মনে করেন তাহলে একটু স্লাইডটা থামিয়ে স্ক্রিনশটও নিয়ে রাখতে পারেন। বন্ধুরা, শুধু পজিটিভ দেখলেই তো হবে না, রিস্কগুলো একটু জানা দরকার। 1 নম্বর হচ্ছে ভ্যালুয়েশন অনেক বেশি, P72 আর PB26, মানে ভবিষ্যতে অনেক গ্রোথ এদের প্রাইসে আগে থেকেই প্রাইসিং হয়ে আছে। 2 হচ্ছে সিকোয়েন্সিয়াল স্লোডাউন, শেষ 2 কোয়ার্টারে রেভিনিউ আর প্রফিট দুটোই একটু কমেছে। 3 নম্বর হলো প্রোমোটার সেলিং, সম্প্রতি প্রোমোটার স্টেক বিক্রি করেছে, আর নতুন প্রেফারেন্সিয়াল ইস্যুও আসছে, এতে সাপ্লাই প্রেসার আসতে পারে। 4 নম্বর হলো ঋণ আর কন্ট্রাক্ট কনসেন্ট্রেশন, কোম্পানির প্রায় 166 কোটি টাকার ঋণ আছে, আর রেভিনিউ কয়েকটা বড় সরকারি পোর্ট কন্ট্রাক্টের উপর অনেকটাই নির্ভরশীল। 5 নম্বর হলো কম লিকুইডিটি, বেশি ভোলাটিলিটি, যেহেতু এটা আগে SME স্টক ছিল, তাই দাম ওঠানামা লার্জ ক্যাপ স্টকের তুলনায় অনেক বেশি হতে পারে। 6 নম্বর হলো ডিভিডেন্ড দেয় না, প্রফিট হলেও কোম্পানি কিন্তু কোনো ডিভিডেন্ড ডিস্ট্রিবিউট করে না, তাই যে কোনো ডিসিশান নেওয়ার আগে এই পয়েন্টগুলো অবশ্যই মাথায় রাখবেন। তো বন্ধুরা, শেষ করার আগে 4টে গুরুত্বপূর্ণ পয়েন্ট রিক্যাপ করে নিই। 1 হলো 2021 সালে 37 টাকার একটা SME IPO আজকে প্রায় 2284 টাকার মেইন বোর্ড মাল্টিব্যাগার শেয়ারে পরিণত হয়েছে, মানে প্রায় 62 গুণ রিটার্ন দিয়েছে মাত্র 5 বছরে। 2 হলো এই গ্রোথের পেছনে মূল কারণ হলো ড্রেজিং আর পোর্ট ইনফ্রাস্ট্রাকচারের চাহিদা, ফ্লিট এক্সপ্যানশন আর শিপ বিল্ডিং সেক্টরে নতুন এন্ট্রি। 3 নম্বর হলো Q4 FY26-এ প্রফিট 140% বেড়েছে ঠিকই, কিন্তু সিকোয়েন্সিয়াল স্লোডাউন আর চড়া ভ্যালুয়েশনের জন্য এন্ট্রি টাইমিং নিয়ে সতর্ক থাকতে হবে। 4 নম্বর হলো নতুন ক্যাপিটাল রেইজ করছে, ইনস্টিটিউশনাল বাইং আসছে, আর স্ট্রং অর্ডার বুক, এই 3টে জিনিস ভবিষ্যতের গ্রোথ স্টোরিকে সাপোর্ট করছে।
তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন, আর নিচে কমেন্টে জানান আপনার কি মনে হচ্ছে এই স্টক নিয়ে। আর অবশ্যই এটা কোনো বিনিয়োগের পরামর্শ নয়, শুধুমাত্র শিক্ষামূলক তথ্য। বিনিয়োগ করার আগে নিজে রিসার্চ করুন অথবা একজন সার্টিফাইড সেবি রেজিস্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে কথা বলে নেবেন। ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে। আর আপনারা কমেন্টে জানান যে পরবর্তী কোন কোম্পানি নিয়ে আপনারা আলোচনা করতে চান, এবং আপনারা এখনকার যে আইপিও বেরাচ্ছে সেই আইপিওগুলোতে অ্যাপ্লাই করছেন কি না সেই ব্যাপারেও জানাবেন কমেন্টে। আমরা পরবর্তীতে আইপিও সম্বন্ধেও বিভিন্ন ভিডিও নিয়ে আসবো।